দেবেন না। আমার দর আল্লাহ মার আল্লাহ একটাবার জীবনের গুণাগুলো মাফ করে দরদের কোলে আল্লাহ একটাবার তুলিবি। আমার আল্লাহ এই মাহফিল যারা বসে আমিন আমিন করেন, অনেকের আব্বা নেই, মা জননী নেই, যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছি, মাহাদির গালে কত চুমা দিয়েছে, সেই মা জননী জনম দুঃখিনী কাপড় করে কবরে বাড়াবাড়ি দিচ্ছে। আল্লাহ রে, ওই মা বাবার করা যার জন্য দেবেন না, এই নবীর মাহফিলের বরকতে তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দি। আমার আল্লাহ এই মাহফিলে যারা বসেছি, জীবন আমরা নবী দেখিনি, নবীর বাড়ি মদিনা অনেকে যেতে পারিনি, রাতের বেলা শুলে চোখের পানিতে বালিশটা ভিজে যায়, জীবনে একবার আমার নবী দেখতে পেলাম না। আমার আল্লাহ রে, আমার মান আল্লাহ দর আল্লাহ একটা আমার জীবনে সেই বিশ্ব নবীর দিদার চাঁদ মুখখান একটাবার আল্লাহ দেখি দি। আমার আল্লাহ আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না, বাজারে মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। ইন্না সালাতি অনুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن قتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكرون. فقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة. মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি, সম্মানী উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ফুরফুরার দরবার শরীফ থেকে যিনি আসবেন, আমার মুজাদ্দেদের আওলাদ হুজুর কেবলা ও আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমার ভাই ও আপনাদের মসজিদের মুয়াজ্জিন আমার ভাইজান, সমাগত আমার দিন দরদি, কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আজ এই পবিত্র মাহফিলে বসবার মতো সুযোগ করে দিয়েছে। তাই সবাই মিলে একটু চিল্লে বলবো আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন নদিয়া জেলার ভিতরে
বহু বড় বড় জলসা হয়, কিন্তু আমার জুলকরমপুরের ভাইদের প্রচেষ্টায়, তাদের সহযোগিতায়, তাদের অনেক কষ্টের ফসল তারা প্রতি বছর ফলান, এবছর ফলিয়েছে। আমি গুনাহগার, গত বছর আসেনি, আগের বছর এসেছিলাম। আপনারা কম বেশি আমাকে চেনেন, প্রত্যেকে আমার লাগে একটু দোয়া করবে, আল্লাহ পাক যেন ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখে। তবে আমি আপনাদের কাছে যে আলোচনাটা করব, প্রত্যেকের কাছে বলছি, ধ্যান মন এই মাহফিলে রাখবে। আজকে আমাদের উড়ো মন, আজকে আমাদের মনটা যেন অন্যরকম। মাহফিলে বসেছে বটে, কিন্তু মনটা বাড়ির দিকে। মাহফিলে বসেছে বটে, মনটা কিন্তু কবি খ্যাত। তো তাই আজকে বলবো, যদি আল্লাহ রাসূলকে ভালোবাসে, ধ্যান আর মন এই মাহফিলে রাখবে। কারণ আমরা পৃথিবীর যাত্রী, কখন কোন মুহূর্তে আমাদের কাফন পরে চলে যেতে হবে, সেই পুঁজিটা একটু করবে, লাভ হবে। আর যদি বলে না খোকা ভাই, আপনার আওয়াজ ইউটিউবে দেখি শুনি, অনেক জায়গায় শুনেছি আপনি এসেছেন ওয়াজ করুন, আমরা রাস্তা ঘুরি, প্রথমবার একটু গল্প গুজব করি, আপনার লস হবে, লাভ হবে না। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী ১,৫০০ বছর আগে বলেছিলেন, দুনিয়ার কোন জায়গাতে আল্লাহর আলেমরা আলোচনা করবে, আল্লাহর আলেমরা ওয়াজ করবে, আল্লাহর আলেমরা কোরআন হাদিস বলবে, ওই জায়গায় নীরব ভিতর বসে শুনবে। কারণ তোমরা দেখতে পাও না, তোমরা বুঝতে পারো না, সে চোখ তোমাদের দেওয়া হয়নি। আল্লাহর ফেরেশতারা কাঁধে কাঁধ মিলে ওই মাহফিলটা ঘিরে আসমান পর্যন্ত বসে যায়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? জোরে বলা গেল না সুবহানাল্লাহ? তাহলে আমাদের সে চোখ নেই, আমরা দেখতে পাই না। আজকে যদি সে চোখ আমাদের থাকতো, আমরা দেখতে পেতাম। কারণ একবারও চিন্তা করিনি সেই চোখটা তৈরি করি। কারণ চোখটা তৈরি করবো কি করে? মিথ্যে কথা বলে, চুকলুমি করে, সুদ খেয়ে নিজের জীবনটা বেকার করে ফেলেছি বাবা। চোখ তৈরি হয় না। এজন্য বলছি, যতদূর মিলাদ এসেছে একটু বসবে, ধ্যান মন মাহফিলে দেবে। আল্লাহর নবী, রহমতের নবী এই মাহফিল তৈরি করতে যে, এই মিলাদ তৈরি করতে যে, মানুষকে বোঝাতে যে, কত মার নবী খেয়েছে, কত রক্ত নবী ঝরিয়েছে, দাম ভেঙে দিয়েছে, নবী আমার বর ছেড়ে চলে গেছে। ও ভাইরা, একটু লক্ষ্য করে হিসাব করুন, সেই নবী মদিনায় শুয়ে আছে, এখনো পর্যন্ত আমাদের জন্য কাঁদছে। আমরা আখিরাত আদালতে কি নাজাত পাবো? হ্যাঁ, আল্লাহর উম্মত মুতারে নাজাত মুক্তি দি। কিন্তু আমরা বেমালুম দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি। জি, লাভ হবে। এই মাহফিলে যারা বসে আছেন, ঠিক বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আমি আপনি কি
30 বছর 40 বছর বাঁচবো। না না না, আপনার বাড়ির মালিক ছিল আপনার বাপ, তিনি কিন্তু নেই। আপনার বাড়ির মালিক ছিল আপনার দাদা, তিনি কিন্তু নেই। বাবা 2 হাতে আয় করেছে, টাকা জমিয়েছে, বাড়ি করেছে, কিন্তু না না থাকতে পারি। বাড়ির গেটে লেখা আছে আব্দুল হক, বাড়ির গেটে লেখা আছে আব্দুল খালেক, কিন্তু জিজ্ঞাসা করলে পাওয়া যায় নাম আছে, গেট আছে, বাড়ি আছে, আব্দুল খালেক দুনিয়ায় নেই, আব্দুল হক দুনিয়ায় নেই। বন্ধু, একদিন আমি তুমি দুনিয়াতে চলে যাবো, নাম থাকবে, পরিচয় থাকবে, আমি তুমি থাকবো না, এই কাপন করে কবরে যাবো। ওই দিনকার চিন্তা একটু মগজে মনে রেখে দিন, আল্লাহ পাক নাজাত মুক্তি ওই কবরে দিয়ে দেবে। আর যদি বলে হুজুর ওসব চিন্তা করে কি হবে, হ্যাঁ? আজকের বড় বড় গজব, আজ বড় বড় আসমানি বিপদ দেখা দিয়েছে। একবার বারিশে মাথা দিয়ে ভেবেছেন এখান থেকে 40 বছর আগে এই করোনা ভাইরাস ছিল? জি, 40 বছর আগে আজকের স্ট্রোক ছিল? সব আজকের চোখের সামনে ভাসছে। কথা বলতে বলতে আজ আমরা বিদায় নিচ্ছি। মাহফিলে বসেছি, বাড়ি পর্যন্ত যাব, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। জি, আল্লাহু আকবার। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এর জন্য কত কে কি করছে আমরা বাবা, কত হাতা গোটাচ্ছি বাবা, কত লোকের বলছি দেখে নেবো, যে তোমার দেখবে কেটা বাবা? হ্যাঁ, একটু ভাবো, একটু চিন্তা করো। যে দুদিনের দুনিয়া, এটা স্কুল, ঘন্টা পড়ে গেলে বাড়ি যেতে হবে। জি, এই জন্য বলছি বাবা একটু ফিরে আসো, একটু তকবির দেবো, কি বলেন দেব? নারায়ে তাকবীর। খুব ভালো হয়েছে, সুন্দর তাকবীর হয়েছে। জি, আমি ছেলেদের বলছিলাম খাবে কখন, মিলাদের আগে না পরে? ওরা বলছিল পরে। আচ্ছা, আগে খাওয়ালে ভালো হতো, একটু চাঙ্গা হতো। জি, তাকবীর দিচ্ছে, দেখে এক্ষুনি মরে গেলে আল্লাহর নাম নিতে হবে, এক্ষুনি কবরে গেলে আমার নবীর নাম নিতে হবে। তাকবীর দিচ্ছে, দেখো কেন আওয়াজটা তো কমছে কেন? হ্যাঁ, আল্লাহ রাসূলের নাম নিতে সিংহের মতো আওয়াজ দেব না? আজকে আমাদের আওয়াজ জানো শেষ হয়ে যাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ আমার ভাই ইমাম সাহেব, আমার ভাই মুয়াজ্জিন সাহেব, জুলকরমপুরের বাৎসরিক ইসালের সভা। নারায়ে তাকবীর। হুজুর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বি রব্বি রব্বিল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি